পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা আছে যার বয়স প্রায় 2.5 কোটি বছর, যেখানে বুর্জ খলিফার মতো সৌধ অনায়াসেই ডুবে যেতে পারে, যাকে বলা হয় সাইবেরিয়ার নীল চোখ। কিন্তু এই নীল চোখের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর রহস্য। আমি কথা বলছি রাশিয়ার বৈকাল হ্রদ নিয়ে। বিজ্ঞানীরা আজও অবাক, কি আছে এর তলদেশে। শোনা যায় এর তলদেশে আছে জার সাম্রাজ্যের হারিয়ে যাওয়া 1600 টন সোনা। আবার এটিও নাকি শোনা যায় এর তলদেশে লুকিয়ে আছে ভিন গ্রহের কোনো গোপন ঘাঁটি। আজকের ভিডিওতে উন্মোচন করব লেক বৈকালের সেই প্রাচীন রহস্য। শীতকালে বৈকাল হ্রদ পুরোটাই জমে কাচের মতো স্বচ্ছ হয়ে গিয়েছিল, যার ঠিক নিচে দেখা গিয়েছিল সাদা সাদা বড় গোলকের মতো জিনিস। বরফের নিচ থেকে দেখা এই সাদা গোলকগুলো আসলে মিথেন গ্যাস। টেকটনিক প্লেটের নড়াচড়ায় নিচ থেকে উঠে আসে এই গ্যাস। সামান্য আগুনের স্পর্শ পেলেই এখানে ঘটতে পারে বিশাল বিস্ফোরণ। স্থানীয়রা একে বলে অভিশপ্ত বৃত্ত। তবে লেক বৈকালের সবচেয়ে বড় রহস্য হলো এর তলদেশে লুকিয়ে থাকা রুশ সাম্রাজ্যের সোনা। সালটা ছিল 1919 থেকে 1920। রাশিয়ায় তখন চলছে গৃহযুদ্ধ। হোয়াইট রাশিয়ান আর্মির কমান্ডার অ্যাডমিরাল আলেকজান্ডার কোলচাক জার সাম্রাজ্যের বিশাল স্বর্ণভাণ্ডার নিয়ে পালাচ্ছিলেন। সাইবেরিয়ার হাড় কাঁপানো শীতে -60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সৈন্যরা যখন জমে যাওয়া লেক বৈকাল পার হচ্ছিল, তখন ঠান্ডায় জমে মারা যায় হাজার হাজার সৈন্য। আর পরে বসন্তকাল আসতেই বরফ গলে সেই হাজার হাজার টন সোনাসহ ঘোড়ার গাড়িগুলো তলিয়ে যায় লেকের 1600 মিটার গভীরে। 2009 সালে MIR-2 সাবমেরিন মিশনে লেকের তলায় কিছু চকচকে ধাতব বস্তুর সন্ধান পাওয়া গিয়েছিল, কিন্তু সেই অভিশপ্ত সোনা আজও উদ্ধার করা সম্ভব হয়নি। এটির চেয়েও অদ্ভুত এক ঘটনা ঘটেছিল 1982 সালে। সোভিয়েত মিলিটারি ডুবুরিরা এখানে প্রশিক্ষণের সময় লেকের জলের 50 মিটার নিচে অদ্ভুত কিছু দেখতে পায়। তারা দেখেন প্রায় 3 মিটার লম্বা, মানুষের মতো দেখতে কিছু প্রাণী, কিন্তু তাদের কাছে কোনো অক্সিজেন সিলিন্ডার ছিল না। রাশিয়ান ফাইলে এদের নাম দেওয়া হয় দ্য সুইমার্স। শোনা যায় ওই প্রাণীদের ধরতে গিয়ে 3 জন সৈন্যের মৃত্যু হয় এবং বাকিরা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এটি কি শুধুই হ্যালোসিনেশন ছিল, নাকি বৈকালের গভীরে সত্যিই বাস করে কোনো উন্নত সভ্যতা? লেক বৈকাল প্রকৃতির এক অপার বিস্ময়। বিজ্ঞান যেখানে শেষ হয়, এই হ্রদের রহস্য সেখান থেকেই শুরু। আপনার কি মনে হয় ওই সোনা কি আজও সেখানে গচ্ছিত আছে? আর ওই অদ্ভুত প্রাণীরাই বা কারা? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।